This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্ল্যান, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন। খেলার দুনিয়ায় এই শব্দগুলো নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাই। ম্যাচ জিতলে অনেক সময়ই ক্যাপ্টেনদের মুখে শোনা যায় যে প্ল্যান করে নেমেছিলেন, তা মাঠে নেমে কাজে লাগাতে পেরেছি। ঠিক উল্টোটা, প্ল্যান রেডি ছিল, মাঠে নেমে তার এক্সিকিউশন ঠিকঠাক হয়নি। প্রতিনিয়তই যে নতুন নতুন ব্লুপ্রিন্ট তৈরি হয় এ আর বলার অপেক্ষা রাখে না। বছরভর ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা আইপিএল, প্রত্যেকটা টিম যেমন প্রতিপক্ষের শক্তি দুর্বলতা সম্পর্কে জানে, তেমনই প্লেয়ারদের সম্পর্কেও। তাহলে বাজিমাত হবে কিভাবে? অ্যানালাইসিস, নতুন স্ট্র্যাটেজি, সব ম্যাচই নতুন ধরে এগিয়ে যাওয়া। সবসময় প্ল্যান সফল হবেই নিশ্চয়তা নেই, কিন্তু প্ল্যান করার প্ল্যান ক্যান্সেল করলে পিছিয়ে পড়তেই হবে। হোয়াইট বল কি তাহলে নতুন প্ল্যান? হর্ষল প্যাটেল ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম, জসপ্রীত বুমরা অতি পরিচিত, তালিকায় ভুবনেশ্বর কুমারকেও রাখুন। হঠাৎ এই প্রসঙ্গ? তা নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই প্ল্যান রয়েছে। আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে যুগ্মভাবে রয়েছেন হর্ষল প্যাটেলও। 2021-এর আইপিএলে 32 উইকেট নিয়েছিলেন সেই সময় আরসিবিতে খেলা হর্ষল। তার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় ছিল, স্লেয়ারে বাজিমাত করতেন, স্লগ ওভারে স্লোয়ার ফুল টস এবং বাউন্সার, সঙ্গে দেখা যেত ওয়াইড ইয়র্কার। বুমরার ইয়র্কার কতটা নিখুঁত বলার অপেক্ষা রাখে না। টি-20 ক্রিকেটে একটা ওভার বাউন্ডারি যত দামি, ডট বল তার চেয়েও দামি। বুমরার স্লগ ওভারে গতির হেরফেরও করেন, কোনো ইয়র্কার দ্রুত গতিতে, আবার কখনো স্লো ইয়র্কার, আর তাতেই বাজিমাত করেন। ভুবনেশ্বর কুমারের নাকল ডেলিভারিতে কত ব্যাটার নাকল হয়েছেন তার ইয়াত্তা নেই। এবার হোয়াইট বল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 11 বলে ওভার করেছেন শার্দুল ঠাকুর। প্রাথমিকভাবে মনে হতেই পারে ইচ্ছাকৃত কেউ হোয়াইট বল কেন করবে। একদম ঠিক, যদি অন্য দৃষ্টিকোণ থেকে ভাবা যায়। টি-20 দ্রুত গতির ক্রিকেট, একটা টিম যদি ছন্দে থাকে নানাভাবেই তাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হয়। এমন অনেক ঘটনাই চোখে পড়ে, হয়তো সেটা খুবই সাধারণ মনে হয়, সেটাও তো টিমের স্ট্র্যাটেজি হতে পারে। আইপিএলে তো স্ট্র্যাটেজিক টাইম আউট আলাদা করেই থাকে, সেই 2.5 মিনিটের বাইরেও স্ট্র্যাটেজি করা যায়। হতেই পারে শার্দুলের পরপর ওয়াইড বলেই মনঃসংযোগের ব্যাঘাত ঘটেছে। পরবর্তী ম্যাচে আরও ভালো করে দেখলে হয়তো সেটাও বোঝা যাবে। কে জানে, হয়তো প্রতিপক্ষ টিমগুলি ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস শুরু করে দিয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।